হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো মঙ্গলবার আর এখন সকাল 7টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর জানো তো, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। প্রতিদিন তাও তো 6টা 6:30 থেকে উঠে পড়ি, আর আজ ঘুম থেকে উঠেই দেখি 7টা বাজে। অনেকটাই দেরি হয়ে গেছে। আর কাল রাতে জানো তো, ঘুমাতে ঘুমাতে একটু দেরি হয়ে গিয়েছিল, তো এই জন্যও একটু সকালে উঠতে পারিনি। তো ঘুম থেকে 7টার দিকে উঠেছি, উঠে বাসি কাপড় সেরে তো একবারে ফুল তুলতে চলে আসছি। ভাবলাম আগে তাহলে ফুলটা তুলে নিই। আর উঠে দেখি মা আর কি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে, উঠোন ঝাড় দিয়ে ভাতও বসিয়ে দিচ্ছে। তো এই জন্য ভাবলাম তাহলে আমি ফুলগুলো আগে তুলে নিই। আর দেখো জানো তো, আজকে গাছে প্রচুর ফুল ফুটেছিল। আমাদের এইখান থেকে যারা আর কি ফুল নেয় তারা আর কি 2-1 দিন ফুল নিচ্ছে না। একটা বড় মা আর কি ফুল নিয়ে যায় অনেকটাই সকালে, তো সে আর কি কয়েকদিন হলো নিচ্ছে না। তো দেখি প্রচুর ফুল ফুটে আছে। আর জানো তো, মনে অনেক আনন্দ, অনেক খুশি নিয়ে সমস্ত ফুলগুলো তুলে নিলাম। নিচে যত আর কি ফুল ছিল সব ফুল তুলে নিয়েছি, আর উপর থেকে তো আর পারতে পারিনি। আর জানো তো বন্ধুরা, আসন ভরে পূজা দিয়েছি। মনে এত ভালো লাগছিল কি বলবো তোমাদের, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আর কি আমার পুজো দেওয়াটা। ওই যে ঘরের নিত্য পূজা আর কি, খুব একটা নিয়ম কারণ কিছুই জানি না, মনের ভক্তি দিয়ে আর কি ঠাকুরের পূজা দিয়ে থাকি। তো তারপর তুলসী পাতা তুলে নিলাম, তারপর এদিকে সাদা ফুল তুলতে আসছি। তো আমাদের গাছে জানো তো খুব একটা সাদা ফুল বেশি ফোটেনি, আর নিচের দিকে খুব একটা নেই, ওই উপরের দিকে আছে। আর জানো তো, উপরের দিকে ওই যে ওইভাবে পারতে ভালো লাগে না। তো এই যে আমাদের পাশেই আর কি দেখতেই পাচ্ছ একটা জায়ের আর কি জায়েদের গাছ, তো সাদা ফুলের গাছ। তো এখান থেকেই কিছু সাদা ফুল তুলে নিলাম। আর এই যে দেখো, এই ভিডিওটা জানো তো আমার মাম্মাম করছে, বলছে মা কত সুন্দর ফুল ফুটছে, দাও ভিডিও করি, তুমি সবাইকে দেখিও। তো অবশ্যই কমেন্টে জানিও ফুলগুলো কেমন লাগছে। আমার মাম্মাম ভিডিও করছে, অবশ্যই জানিও কমেন্টে। তারপরে যে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর রান্না বান্না তো হয়ে গেছে সকালে। আর সকালে উঠে ওই যে ফুল তুলে জানো তো রান্নাও করেছি, এটা তো বলতে ভুলেই গেছি। তো মা আর কি ভাত বসিয়েছিল, ভাত নামিয়েছে। তারপর আমি এই যে বাইম মাছ আছে না, তো ওইগুলো একটু কষা কষা করে রান্না করেছি। তো মা আমাকে রান্না করতে বললো, তো এই জন্য আর কি বাম মাছটা সুন্দর করে কষিয়ে একটু রান্না করলাম। আর এইটা খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে। মা আর কি খায় না, ওই যে বাবা আমরা খাই আর কি। বাবা অনেকটাই পছন্দ করে এইভাবে রান্না, তো এই জন্য আর কি রান্না করলাম। তো আমি ওই যে বাম মাছের কষা কষা করে একটু মানে একটু ঝোল ঝোল না, কষা কষা করে আর কি রান্না করেছি, উস্তে ভাজি করেছি। আর মা পরে আর কি চচ্চড়ি করছে, পুঁটি মাছের চচ্চড়ি, আর কচু শাক রান্না করছে। আর তোমাদের দেখাবো পরে, কিন্তু কি জানো তো, খাওয়া দাওয়া করার পর তোমাদেরকে দেখানো হয়েছে, তো আগে দেখাতে আর কি ভুলেই গিয়েছিলাম। তো পরে তোমাদের সাথে শেয়ার করা হয়েছে কি কি রান্না করব। তো আগে এই যে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে আর কি তোমাদের দেখাবো। তো এখন প্রায় কয়টার মতো বাজে, হয়তো 10টার মতো বাজে হয়তো এখন। আর একটু তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করেছি জানো তো। আর সকালে যেহেতু উঠতে দেরি হয়ে গেছে, এই জন্য একটু তাড়াতাড়ি করে যাতে সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে পারি। যদি সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট না করা হয় না, একদমই হয় না, করতে করতে সারাদিন লেগে যায় জানো তো। আর মাম্মামকে নিয়ে সারাদিন ধরে কাজ করতে গেলে মানে নিজে একটু রেস্ট করার সময় থাকে না। ওই যে মাম্মাম যখন ঘুমিয়ে থাকে, যদি কাজকর্ম সমস্তটা সকালে কিংবা সময়ের 12টার মধ্যে যদি কমপ্লিট করতে পারি, তাহলে মাম্মাম যতক্ষণ আর কি ঘুমিয়ে থাকে একটু রেস্ট করতে পারি। রেস্ট বলতে আমি আর কি দুপুরে ঘুমাই না, ঘুমালে না একটুও ভালো লাগে না। ওই যে একটু শুয়ে শুয়ে ফোন দেখা হয়, একটু আসন সেলাই করা, মেশিনে বসা, একটু এমনি শুয়ে থাকা বসে থাকা, এগুলোই আর কি। তো আর এই যে দিনের ভিতর একটু এই যে শুয়ে বসে না থাকলেও জানো তো একদমই ভালো লাগে না, মানে খুবই খারাপ লাগে শরীরটা। এই জন্য এই যে মাম্মাম যতক্ষণ আর কি ঘুমিয়ে থাকে একটু শুয়ে বসে থাকার চেষ্টা করি। তারপর এই যে থালা বাসনগুলো ধুয়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর এই যে দেখো কতগুলো কাঁঠালের বীজ হয়েছে, তো এগুলো এখন রোদে দেব, শুকানো আছে। তারপর আজ অনেকগুলো ধোয়া হয়েছে বীজ,
খাওয়া হচ্ছে, তো এই জন্য তো সেগুলো ভাবলাম অনেক সুন্দর রোদ্দুর উঠছে, তো ভাবলাম রোদে দেওয়া যাক, তাহলে সমস্ত বীজ আর কি শুকিয়ে যাবে। আর কাঁঠালের বীজের মধ্যে আর কি জল গেছে, এই জন্যই আর কি আর রোদে দিলাম। তো এই যে দেখো রান্না বান্না আমাদের খাওয়া দাওয়া হয়েছে, তারপর আর কি তোমাদের দেখাচ্ছি, অনেকটা আর কি ফুরিয়ে গেছে কি বলবো। তো ওইভাবেই আর কি তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে মামামের জন্য দুধও জাল দিয়ে রেখেছি, তো দুপুরের দিকে মামামকে দুধ ভাত কলা দিয়ে মেখে খাইয়ে দেব। যেহেতু আজকে ঝোল জাতীয় কোনো খাবার রান্না হয়নি, এগুলো দিয়ে মামাম খেতে পারবে না, তো এর জন্যই আর কি মামামকে দুধ ভাত দিয়ে খাইয়ে দেব। তো দুধটা সকালে আর কি জাল দিয়ে রেখে দিয়েছি, ওই দুপুরের দিকে যেহেতু এখন কাজ করছি আর দুপুরের দিকে হয়ে উঠবে না। তো তারপর রান্নাঘর ঝাড় দিয়েও নেওয়া কমপ্লিট। এখন এই যে উনুনটা লেপে নিচ্ছি। তো উনুন অনেক দিনই আমার লেপা হয় নাই, মাঝখানে মা আর কি 2 দিন লেপেছিল, উনুনটা অনেকটা ভেঙে গিয়েছিলো, তো ওই যে মায় আর কি সারছে। তো আমার এর জন্য কয়েকদিন পরে আবার উনুনটা লেপলাম। আর উনুন লেপা থাকলে কিন্তু দেখতে খুব ভালো লাগে জানো তো। আর আমি প্রতিদিন চেষ্টা করি উনুনটা সুন্দর করে লেপে রাখার জন্য। তারপর রান্নাঘরের ভেতরটা মুছে নিয়েছি, নিয়ে এখন এই যে বারান্দাটাও সুন্দর করে মুছে নিচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে রান্নাঘরে ঝাড় দেওয়া মোছা না করলে কিন্তু একদমই ভালো লাগে না, ওই যে এঁঠো কাটার জন্য আর কি মুছতে হয়। তারপর এই যে বস্তা ভরে এই যে চলাগুলো রেখেছিলাম আর কি, যে কাঠের ভুসি, তো মেশিন দিয়ে যে চলাগুলো আর কি কাঠ চাঁচা হয়, তো সেগুলো আর কি, এগুলো তোমাদের তো দেখিয়েছি, বস্তা ভরে ভরে রেখেছিলাম অনেক আগে। তো সব বস্তা আর কি ফুরিয়ে গেছে, অনেকগুলোই বস্তা ভরে রেখেছিলাম, তো একটা বস্তা আর কি বাকি আছে। তো মানে 2-1 দিন আগে আর কি যখন উনুনের পাড়ে আর কি ঢেলেছি, তখন দেখি ভেজা। তো আবার আর কি উঠিয়ে রেখে এখন আজ আর কি রোদে দিয়ে দিলাম, তারপর শুকিয়ে গেলে উনুনের পাড়ে আর কি রাখবো। তো না সকালে আর কি রান্না করা যাবে না, তো এই জন্য রোদে দিয়ে দিলাম। আর অনেক সুন্দর রোদ্দুর উঠছে, তো এই জন্য আর কি রোদে দিয়ে দিলাম। আর জানো তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে জন্য এই যে সমস্ত কাজে একদমই মানে আর কি দেরি হয়ে গেছে। দেরি বলতে এই যে এই কাজগুলো তো সকালেই কমপ্লিট করে নেই, এখন এই যে রান্না বান্না খাওয়া দাওয়া রান্নাঘরে কাজকর্ম কমপ্লিট করার পরে আর কি এই কাজগুলো করতে হচ্ছে। তারপরও জানো তো 12টার মধ্যে সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে এই যে দেখো রাস্তা দিয়ে আর কি কোয়েল পাখির ডিম যাচ্ছিলো, মানে বিক্রি করছিল আর কি ভ্যানে করে। তো মাম্মাম তো কোয়েল পাখির ডিম ভীষণ পছন্দ করে, তো এক ট্রে আর কি কোয়েল পাখির ডিম নেওয়া হয়েছে, ভীষণ পছন্দ করে মাম্মাম। তো মামামের জন্য আর কি কোয়েল পাখির ডিম নেওয়া হয়েছে। তো এখন এই যে ভালো করে এগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর এই যে আমার মামাম শোনাও আমার সাথে করছে, এইগুলো করতে ভীষণ পছন্দ করে জানো তো। তো এটা ধরে আর কি ফ্রিজে রেখে দেবো, প্রতিদিন 1-2টা করে সেদ্ধ করে মাম্মামকে খাইয়ে দেবো। তো এখন ফ্রিজে রেখে দিচ্ছি। মাম্মাম বল জানো তো মা, এক গালে একটা ডিম আম করে খেয়ে নেব। তো ভীষণ হাসি পায় এই কথাগুলো শুনে জানো তো। তারপরে এই যে বাইরের কাজ সমস্তটা কমপ্লিট করে নিয়েছি, পূজার থালা বাসন ধোয়া, তারপর তুলসী আসন মোছা। এখন রোদের মধ্যেই জানো তো তুলসী আসনটা মুছে নিয়েছি। প্রতিদিনই জানো তো এই কাজগুলো করা খুবই দরকার, মানে করতে হয় আর কি। তুলসী আসন মোছা, তুলসী গাছে জল দেওয়া, পূজা, এগুলো তো প্রতিদিনেরই কাজ। তো তারপর তো এই জন্য আর কি সকালে যেহেতু করতে পারিনি, রোদের মধ্যেও করে নিলাম। তারপরে যে ঘর গুছিয়ে নিয়েছি, সমস্ত ঘরই গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে ঘরটা ঝাড়তে দিলাম। আর ঘরটা এখন মুছবো, ঘরটা মুছলেই আমার সমস্ত কাজ, সংসারের কাজ শেষ। তারপর আর কি মাম্মামের কাজকর্ম বাকি আছে, তো সেগুলো করব। তারপর এই যে দেখো এখন ঘরটা মুছে নেব, ভালো করে আগে ঝাড় দিয়ে দিলাম। আর ঘর মোছার আগে জানো তো অনেকের দেখেছি আর কি ঘর মোছার আগে মানে খুব ঘরটা আর কি ঝাড় দিয়ে নেয় না, ওই যে ঘর বাড়ি গুছিয়ে তারপর আর কি একবারে মুছে নেয়। কিন্তু কি বলতো, ঝাড় দিয়ে নিলেই সব থেকে বেশি বলা হয়, ওই যে ঘর বাড়ি যখন গোছানো হয় অনেক কিন্তু ঘরে কিন্তু অনেক নোংরা থাকে, ওইগুলো ঝাড় না দিলে যখন মুছতে যাবে তখন কিন্তু ওই নোংরাগুলো আর বের হয় না, মানে ওইগুলো থেকেই যায়। এই জন্য সুন্দর করে ঘরগুলো গুছিয়ে তারপর ঝাড় দিয়ে তারপরে মুছলে সব থেকে বেশি ভালো হয়। আর আমি এমনটাই করি জানো তো। খুব মানে কয়েকজনের এরকম আর কি দেখেছি যে ঘর ঝাড় না দিয়েই ঘর মুছতে নেয়, তো আমি কখনোই এমনটা করি না। বন্ধুরা এখন
এখন 12টার মতো বাজে, 12টা হয়তো বাজেইনি এখনও। তো ঘরে সমস্ত কাজ হয়ে গেছে। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, তারপরেও সমস্ত কাজ তাড়াতাড়ি করে সময়ের মধ্যে কমপ্লিট করে নিয়েছি। তো এখন মাম্মাকে স্নান করিয়ে দিলাম, এখন মাম্মাকে খাইয়ে তো ভাবছি আমিও স্নান করে নেবো আর কি। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।